नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बरबटी दिए एमन भावे तरकारीटा बानिये नेब। एइभावे बानाले जेरकम ताड़ाताड़ी बानिये नेওয়া যায় तेमनि किन्तु खेतेও खूब भालो लागे। चलुन ताहले चटपट करे देखे नेই। बरबटिर तरकारी बानानोर जन्य प्रथमेই आमी 250 ग्राम बरबटी भालोभावे धुए निये केटे निচ্ছি। এখানে বরবটিটা যেরকম আমি ছোট ছোট লম্বা আকারে কেটে নিচ্ছি ঠিক এইভাবে কিন্তু কেটে নিতে হবে। এবারে আমি নিয়ে নিলাম 3টে আলু। আলু 3টেকেও ঠিক একইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এবারে যেগুলো বড় রয়েছে সেখান থেকে 3টে করে কেটে নিচ্ছি, আর যেগুলো ছোট থাকবে সেখান থেকে 2 পিস করে কেটে নিতে হবে। নিয়ে নিয়েছি একটা টমেটো। টমেটোটাকেও একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখানে আছে দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমরা একদম কুচি কুচি করে কেটে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো কালো জিরে ফোড়ন, তার সাথে 5টা চেরা কাঁচা লঙ্কা এবং 5টা থেতো করা রসুন। এগুলোকে এবার 1-2 মিনিট নেড়ে চেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে এলেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকেও বেশ সুন্দর করে নেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো নুন এবং হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে 1-2 মিনিট পেঁয়াজটাকে ভেজে নেব। তবে খুব বেশি লাল করে ভাজবেন না, হালকা নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে এলেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। তার সাথেই দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা পেস্ট। এখন সবকিছুকে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে 2-3 মিনিট ভেজে নিচ্ছি। এই সময় একটু ঢেকে রেখে ভেজে নেবেন, তাহলে টমেটোটা খুব সহজেই গলে যায়। এখন দেখুন বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমরা এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ ধনে গুঁড়ো, তার সাথে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও মশলাগুলোকে বেশ সুন্দর করে কষিয়ে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমরা এর মধ্যে আলু এবং বরবটিটা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যেই আগে থেকে আমি নুন এবং হলুদটা দিয়ে দিয়েছি, তাই এই সময় কিন্তু আর নুনটা দেব না। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ঢেকে রেখে 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে আস্তে আস্তে হতে দেব। অন্যদিকে নিয়ে নিয়েছি 150 গ্রাম কুচো চিংড়ি। এবারে এই মাছটাকে নুন এবং হলুদ দিয়ে 5 মিনিটের জন্য মেখে রেখে দেব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলেই মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মাছগুলোকে নেড়েচেড়ে নিয়ে 3-4 মিনিটের জন্য হালকা হালকা করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গিয়েছে।
এবারে নামিয়ে নেব। অন্যদিকে সবজিগুলো থেকে দেখুন বেশ খানিকটা জল বেরিয়ে এসেছে। এই জলেই আলু এবং বরবটিটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। এখন আমরা আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে একদম কষিয়ে কষিয়ে সবজিগুলোকে রান্না করে নেব। মশলার সাথে যখন দেখবেন সবজিগুলো বেশ সুন্দর করে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে গ্রেভির জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব। এখন বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং আরও 4-5 মিনিটের জন্য হতে দেব, যাতে সব কিছুর ফ্লেভারটা একসাথে ভালোভাবে মিশে যায়। ঝোলটা দেখুন বেশ সুন্দর ফুটে উঠেছে আর গ্রেভিটাও গাঢ় হয়ে গা মাখো মাখো হয়ে এসেছে। এদিকে আলু বরবটিটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। একদম কমপ্লিট হয়ে গেল আজকের এই তরকারি। আমি কিন্তু গরম গরম ভাতের সাথেই পরিবেশন করব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।